মেঘনাথের সঙ্গে আলময়ীর যে গোপন সম্পর্ক আছে জানতে পারলো গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, সত্যিটা জানতে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে মেঘনাথ তো মিডিয়ার সামনে ইন্টারভিউ দিচ্ছে মাদকদ্রব্য পাচারের কেস নিয়ে। মেঘনাথ তো ভুলভাল বুঝিয়ে কেটে পড়ার চেষ্টা করছিল। একজন সাংবাদিক মেঘনাথকে জিজ্ঞাসা করছে, স্যার এর আগেও তো হয়েছিল, এর আগে কুমড়োর মধ্যে মাদকদ্রব্য পাচার করা হচ্ছিল, আপনারা টের পাননি? মেঘনাথ তো শুনে মনে মনে বলছে, আবার সেই একই প্রশ্ন। আরে বাবা, এখন ধরেছি সেটা দেখতে পাচ্ছিস না? যত রাজ্যের বাজে প্রশ্ন। মেঘনাথ তো এবার মিডিয়ার সামনে বলছে, হ্যাঁ সেইবার তো ধরাও পড়েছিল। আসলে কি হয় না, কোনো সময়ের জন্য, কোনো মুমেন্টের জন্য অপেক্ষা করতে হয় আমাদের। মেঘনাথ তো এবার যা হোক করে মিডিয়াদের সামনে বুঝিয়ে দেয়। মেঘনাথ তো আর কোনো কথাই বলতে চায় না। মিডিয়ারা ওখান থেকে চলে যায়। এবার একজন কনস্টেবল এসে মেঘনাথকে বলছে, স্যার এটা আপনি কি করলেন? এখান থেকে তো কয়েক হাজার কোটি টাকার জিনিস পাওয়া গেছে। মেঘনাথ তখন বলছে, হ্যাঁ সে আমি জানি, কিন্তু কি করতাম আমি? তুমি কি চাইছো ওলা ব্যাংক চিল এসে সম্মান, সম্পত্তি, চাকরি সব নিয়ে চলে যাক? কনস্টেবল তখন বলছে, না স্যার আমি ওটা বলতে চাইনি। মেঘনাথ তখন বলছে, এটা আমার করতেই হতো, রেডটা আমার করতেই হতো, না হলে ওই অর্জুন চ্যাটার্জি আমার লকআপের ভিতর ঢুকিয়ে দিত। ঠিক তখনই দেখা যাচ্ছে মেঘনাথের ফোনে অজয়ের ফোন আসে। মেঘনাথ তো ভয় ভয়ে ফোন তোলে। জয় বলছে মেঘনাথকে এক্ষুনি তার অফিসে দেখা করার জন্য। অপরদিকে দেখা যাচ্ছে অর্জুন তো ঘরে বসে বসে কাজ করছিল। তখনই তো গঙ্গা আসে অর্জুনের জন্য চা নিয়ে। অর্জুন তো সেটা দেখে গঙ্গাকে বলছে, আরে বাস এটাই তো দরকার ছিল। গঙ্গা এবার অর্জুনকে বলছে একটা কথা বলবো। অর্জুন তখন বলছে, হ্যাঁ বলো। গঙ্গা তখন বলছে, কেন জানি না মনে হচ্ছে ওই মাদক দ্রব্যর পিছনে এই দারোগা বাবু যুক্ত। অর্জুন তখন বলছে, দেখো আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমাকে, ধরো একটা এরিয়াতে কোনো ক্রাইম হয়েছে, সাধারণত প্রথম সন্দেহটা কার ওপর যায়? যে ওই এরিয়ার খ্যাত ক্রিমিনাল। এরপরও হয়েছে, কে তুলে নেওয়া হয়েছে, ইনভেস্টিগেট করা হয়েছে, জানা গেছে ক্রাইমটা করেনি। তাহলে কি হলো? যে সত্যি দোষ করেছে সে ছাড়া পেয়ে গেল সন্দেহর বশে। গঙ্গা তখন বলছে, স্যার কিন্তু। অর্জুন তখন বলছে, হ্যাঁ মেঘনাথের ওপর সন্দেহ করাটা ঠিক, ও এর আগে যা যা করেছে, কিন্তু মেঘনাথ তো ওর ডিউটিটা নিয়ে খুব একটা সিরিয়াস নয়, সেই জন্য এই গাফিলতিটা হয়েছে। এবার ডিজি স্যার ওকে বলেছে, এবার ও একটা কোথাও একটা রিয়েলাইজ করেছে ওর গাফিলতিটা হয়েছে, ও ফোকাস করেনি। এবার ও রিয়েলাইজ করে যে কেক কালেক্ট করে নিয়েছে নিশ্চয়ই। দেখো এক রাতে 30 লাখ টাকার মাল কিন্তু ও এক্সকিউজ করেছে, কিন্তু সেটা কিন্তু মুখের কথা নয়। এবার কাটমানির ব্যাপার যদি থাকতো তাহলে কি ও করতে পারতো? গঙ্গা তখন বলছে, বড় কোনো ক্ষতি বাঁচাতে ছোটখাটো ক্ষতি করে নেয় স্যার। কে যদি দারোগাবাবু এটা না করতো, আপনারা কি দারোগাবাবুকে বিশ্বাস করতেন? দারোগাবাবুর চাকরিটা থাকতো না। আর সেটা বাঁচানোটা যথেষ্ট গুরুত্ব নয় কি? অর্জুন এবার গঙ্গাকে বলছে, তুমি হঠাৎ করে মেঘনাথকে এরকম ভাবে সন্দেহ করছো কেন? গঙ্গা তখন বলছে, আচ্ছা এতদিন তো মাদকদ্রব্য পাচার চলছিল, তো এই দারোগাবাবু তো এতদিন সন্দেহ করেনি, কিন্তু যেই মুহূর্তে ওনার ওপর চাপ সৃষ্টি হলো সেই মুহূর্তে উনি গঙ্গার সব মাদকদ্রব্য পাচার সবকিছু ধরে ফেললো। আর সব থেকে বড় কথা, উনি কিন্তু কিছু খোঁজাখুঁজি করেননি, সোজা গাড়ি নিয়ে গোডাউনের ভিতর চলে গেলেন, তারপর সবকিছু পটাপট উদ্ধার করে ফেললেন, তারপরে কিছু লোককেও ধরে ফেললেন। আগে থেকে কিছু না জানা থাকলে এটা সম্ভব হতো স্যার? অপরদিকে দেখা যাচ্ছে মেঘনাথ তো অজয়ের অফিসে চলে এসেছে। সে অজয়কে বলছে, মেঘনাথ স্যার বলছি যে আমি যা যা আপনার পত্র রেড করেছি, বাজেয়াপ্ত করেছি, আপনি পরে তো পুষিয়ে নিতে পারবেন, কিন্তু রেড না করলে আপনার নামটা সামনে চলে আসতো, আপনি ধরা পড়েছেন, তাহলে কি হতো বলুন তো? রেডটা করেছি, ওর মহলের আমার ওপর একটা আস্থা রয়েছে, আমার ওপর বিশ্বাসটা জন্মেছে, পরে আমি আপনার ওপর আরো ভালোভাবে প্রোটেকশনটা দিতে পারবো। আপনি বুঝতে পারছেন? তখন বলছে, তুমি আমার ওপর অনেক উপকার করেছো, দেখো আমার মতো করে তোমাকে তো ভালো করে খাতিরদারি করতে হবে, তাই না? এই বলে তো অজয় তাদের গুন্ডাদের ডাকে। অজয় তাদের গুন্ডাদের মেঘনাথকে খাতিরদারি করতে নির্দেশ দিয়ে দেয়। গুন্ডারা তো কি করেছে, মেঘনাথকে খুব মার মারে। মেঘনাথ তো অজয়কে বোঝানোর চেষ্টা করে, অজয় তো কোনো কথা বোঝারই চেষ্টা করে না। গুন্ডারা মেঘনাথকে খুব মার মারে।
এমনকি লাঠি নিয়ে পায়ে মাথায় এখানে পারে সেখানে মারে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে অহনা চলে আসে সেখানে, গুন্ডাদের আটকায়। এখানে দেখা যাচ্ছে জয়ের মেয়ে হচ্ছে অহনা। অহনা জয়কে এসে বলছে, বাবা এসব কি হচ্ছে? অজয় তো তখন বলে ও নাকি আমাকে বাঁচাতে গেছিল। মেঘনাথ তখন বলে আমি তো বাঁচাতেই গেছিলাম, আমি না গেলে অর্জুন রেড করতে যেত, আপনি জানেন না? এই বললে তো অজয় আরো খেপে যায় আর গুন্ডাদের মারতে বলে। তখন অহনা তো আবারও আটকায় গুন্ডাদের। অহনা তো এবার অজয়কে বোঝায় আর মেঘনাথের কাছে গিয়ে বলে, মেঘনাথ দা কিছু মাইন্ড করো না, জানো তো বাবার একটু মাথা গরম হয়ে যায়। মেঘনাথের তো এদিকে এমন অবস্থা হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতেও পারছে না, অবস্থা খারাপ হয়ে গেছে। অপরদিকে দেখা যাচ্ছে গঙ্গা তো অর্জুনকে বলছে, এবার বলুন আমার কি সন্দেহটা ভুল? অর্জুন তখন বলছে, আফটার মেঘনাথ তো পুলিশের কাছে অনেক ইনফরমেশন থাকে গঙ্গা, সব ইনফরমেশনের ওপর আমরা অ্যাকশন নিতে পারি না, কারণ প্রমাণ দরকার। এই ক্ষেত্রে মেঘনাথ তো অ্যাকশনটা নিয়ে নিয়েছে, আর লাকি এই যে এইখান থেকে মেঘনাথ প্রমাণটাও পেয়ে গেছে। গঙ্গা তখন বলছে, আসলে কি বলুন তো, দিনের শেষে তো আফটার উনি ওনার ভাই, তো তাই আপনি ভেবেও ভাবছেন না। যদি উনি আপনার ভাই না হয়ে অন্য কেউ হতেন তখন আপনি এই গঙ্গার কথা ভাবতেন, তখন আমার কথা আপনার কাছে ঠিকই মনে হতো। অর্জুন তখন বলছে, দেখো গঙ্গা, আমি ভাবতেও পারি না মেঘনাথ এরকম মাদক পাচারের সঙ্গে জড়িত থাকবে, কিন্তু তাও আমি নজর রাখবো, ও কোথায় যাচ্ছে কি করছে নজর রাখবো, আর রাখতে তো হবেই। কনস্টেবল গঙ্গা পাল সন্দেহ করেছে, সে প্রথম কেসে কামাল করে দিয়েছে, তার কথা না রাখলে হয়? না না গঙ্গা, সিরিয়াস বলছি, ভেরি প্রাউড অফ ইউ গঙ্গা। অর্জুনের কথা শুনে তো গঙ্গা এবার ভাবছে মনে মনে, যা বলেছি ঠিক শেষ অবধি সেটাই শুনেছেন, তবে হ্যাঁ দারোগা বাবুর ওপরে সত্যি নজর রাখা দরকার। এবার দেখা যাচ্ছে জানলার একটা পর্দা এসে গঙ্গার চোখে এসে পড়ে। গঙ্গা তো তাকাতেই পারে না। অর্জুন এসে কি করে, গঙ্গার চোখে আস্তে আস্তে করে ফু দিয়ে দেয়। একটা রোমান্টিক সিন শুরু হয়ে যায়। অর্জুন নিজের জামা দিয়ে ভাব নিয়ে গঙ্গার চোখে দিয়ে দেয়। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে গঙ্গা তো এবার নিচে চলে আসে। অন্ধকারে হাঁটতে হাঁটতে মেঘনাথের সাথে ধাক্কা খায়। গঙ্গা তো অন্ধকারে কিছু বুঝতে পারে না, লাইটটা জেলে দেখে মেঘনাথের তো গুন্ডারা খুব ক্যালান কেলিয়েছিল। গঙ্গা তো একটু ধাক্কা লেগে মেঘনাথ তো এবার খুব ব্যথা পায়। গঙ্গা তো এবার মেঘনাথকে দেখে সবাইকে ডাকতে লাগে। এবার তো দেখা যাচ্ছে বাড়ির সকলে সেখানে চলে আসে। সিন্ধুজা এসে মেঘনাথকে জিজ্ঞাসা করে, কি অবস্থা তোর, এরকম ভাবে কে মেরেছে তোকে বল? মেঘনাথ তখন বলছে 30 লাখ টাকা লস তো, তাই মাদক চক্রের কিছু গুন্ডারা আমাকে একা পেয়েছে, খুব মেরেছিল। এদিকে তো গঙ্গার সন্দেহ হয়। সিন্ধুজা তো মেঘনাথের সাথে যেতে চায়। মেঘনাথ তখন বলে, না আমি একা একটু থাকতে চাই, আমাকে সাথে যেও না। বলে তো মেঘনাথ আস্তে আস্তে করে ঘরে চলে যায়। জেঠু তখন সিন্ধুজাকে বলে, একটু একা থাকতে দাও সিন্ধুজা, ওর সাথে যেও না। সিন্ধুজা তখন বলছে, কেন দাদা, তো একাই থাকতে চাইছে, বলে আমি ওর সাথে যাব না। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবেন না।